তো আপনাদের প্রত্যেকের জন্যই বিরাট সুখবর, ইতিমধ্যেই কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে। অর্থাৎ যে লিস্ট দেখলে পরে আপনারা বুঝতে পারবেন কারা কারা আবাস যোজনা প্রকল্পের ঘর পাবেন। কিভাবে আপনারা সেই লিস্ট দেখবেন জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এইরকম প্রতিবেদন হয়তো আপনারা ইউটিউবে অনেক পেয়েছেন, কিন্তু এখানে আপনারা জানিয়ে রাখি 29শে নভেম্বরের আগে কিন্তু কোনো রকম ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে না। তো আমি চাই না কোনো অসহায় যে প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের সামনে কোনো ভুল খবর পরিবেশন করার জন্য। আমি চাইলেই এদের নামে স্টেপ নিতে পারতাম। যারা ভুল খবর পরিবেশন করছে তারা কিন্তু আমার কাছে ভুল স্বীকার করেছে। আর আপনাদের কাছেও অনুরোধ রইল এইরকম প্রতারণার ফাঁদে আপনারা পা দেবেন না। এটাও জানি যে সত্য নিউজ পরিবেশন করলে ভিউজ কম হয়, কিন্তু ভুল খবর প্রকাশিত করলে তার ভিউজ বেশি হয়। তো কোন লিস্ট বেরিয়েছে সেই ভিডিও আপনার সামনে সম্পূর্ণ দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন darjeeling.gov.in, অর্থাৎ দার্জিলিং এর যে লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে, যেটা হলো অস্থায়ী লিস্ট। তো অস্থায়ী লিস্ট কিন্তু অনেক আগেই প্রকাশ করা হয়েছে। দার্জিলিং এর ক্ষেত্রে হতে পারে কিছুটা দেরিতে প্রকাশ করা হয়েছে। অস্থায়ী যে লিস্ট সেই লিস্ট আপনারা পঞ্চায়েতে গেলে দেখতে পারবেন। তো এটা কিন্তু ফাইনাল লিস্ট নয়, কিন্তু কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা টাকা কামানোর জন্য এটাকে ফাইনাল লিস্ট বলে প্রকাশ করছে, আর আপনারাও সেটা বিশ্বাস করছেন। তো এখানে darjeeling.gov.in আমি চেষ্টা করব লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়ার জন্য, যদিও সেটা কপি হবে এবং সেই লিঙ্ক নিয়ে কিন্তু অন্য ইউটিউবাররাও ভিডিও করে সেখানে দেখাবে যে ফাইনাল লিস্টটা প্রকাশ করা হয়েছে। তো আমি লিঙ্ক চেষ্টা করব দেওয়ার জন্য। তো এই যে দার্জিলিং এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন প্রফেশনাল লিস্ট অফ বেনিফিশিয়ারি ফর রুরাল হাউজিং, বাংলার বাড়ি, আন্ধ্রার খারাবাড়ি ডেভেলপমেন্ট ব্লক। তো এখানে কিন্তু বাংলার আবাস যোজনা প্রকল্পের যে লিস্ট সেই লিস্ট প্রকাশ করা হয়েছে, তবে এটা কিন্তু অস্থায়ী লিস্ট, পার্মানেন্ট লিস্ট নয়। তো পার্মানেন্ট লিস্ট প্রকাশ হবে 29 তারিখে, যেটা অফিসিয়াল যে নোটিশ সেই নোটিশে বলা হয়েছে 29 তারিখে লিস্ট প্রকাশ হবে। আর এই লিস্ট প্রকাশ হয়েছে 26/11/2024-এ, ঠিক আছে। তো যারা যারা এই ভিডিও করেছেন ফাইনাল লিস্ট তারা অবশ্যই প্রমাণ দেবেন, বা আপনারা যারা ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই প্রমাণটা নেবেন যে এটা কেন প্রকাশ করা হলো ফাইনাল লিস্ট বলে। তো এখানে 26/11/2024 লিস্টটা প্রকাশ করা হয়েছে। এইবার দেখতে পাচ্ছেন এখানে ভিউ 290 KB, বিনাবাড়ি প্রফেশনাল লিস্ট, ঠিক আছে। প্রফেশনাল লিস্ট মানে অস্থায়ী লিস্ট, ঠিক আছে। 2 MB লিস্ট এখানে রয়েছে। তো এখানে কিন্তু সম্পূর্ণ অস্থায়ী লিস্ট প্রকাশ করা হয়েছে। অস্থায়ী মানে যে লিস্টটা কোনো রকম কার্যকর নয়, সেখানে হয়তো অনেকের নাম উঠেছে, সেই নামটাও কিন্তু পরবর্তী সময়ে বাদ যেতে পারে, ঠিক আছে। তো এটা কিন্তু ফাইনাল লিস্ট নয়, এটা অস্থায়ী লিস্ট। এবার যদি আমরা পিডিএফটাকে ডাউনলোড করি, সেক্ষেত্রে আমি পিডিএফ ডাউনলোড করে আমাদের দেখাচ্ছি যে পিডিএফে কিন্তু সম্পূর্ণ অস্থায়ী লিস্ট দেওয়া রয়েছে। আর এই পিডিএফটা কিন্তু 26 তারিখেই আমার কাছে এসেছিল, কিন্তু আমি ভিডিও করতে পারিনি, কারণ এই যে লিস্ট এটা কিন্তু সম্পূর্ণ অস্থায়ী লিস্ট, এটা স্থায়ী লিস্ট নয়, বা এটার মাধ্যমে কেউ ঘর পাবে এমনটা কিন্তু নয়, ঠিক আছে। এটা সম্পূর্ণ অস্থায়ী লিস্ট। তো এখানে আপনারা সম্পূর্ণ ডাউনলোড লিস্ট দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে কিন্তু অনলাইনে সম্পূর্ণ লিস্ট ডাউনলোড করা হয়েছে। এটা হলো জলপাইগুড়ি বা দার্জিলিং বলতে পারেন, দার্জিলিং এর সম্পূর্ণ লিস্ট। এখানে দেওয়া আছে সিরিয়াল নাম্বার, টোটাল রেকর্ড অফ ইউনিট, ওল্ড রেফারেন্স আইডি যেটা হলো PM আবাস যোজনা প্রকল্পের রেফারেন্স আইডি, ব্লকের নাম দেখতে পাচ্ছেন, জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পাচ্ছেন, ভিলেজের নাম দেখতে পাচ্ছেন, বেনিফিশিয়ারি নেম, কার নামে ঘর স্যাংশন বা কার নামে সার্ভে হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, বেনিফিশিয়ারি ফাদার্স নেম বা আপনি বলতে পারেন পরিবারের প্রধানের নাম সেটা দেখতে পাচ্ছেন, কাস্ট কোনটা আছে, জেন্ডার কি আছে এবং ফাইনাল কনভেন্ট কি আছে, এটা আপনারা এলিজিবল দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু সম্পূর্ণ ফাইনাল লিস্ট নয়, এটা হলো অস্থায়ী লিস্ট। অর্থাৎ এই লিস্টে কিন্তু আবারও নতুন লিস্ট প্রকাশ করা হবে, ঠিক আছে। এটা যে এলিজিবল দেখতে পাচ্ছেন এটাই আপনারা হয়তো অনেকে বুঝতে পারবেন, যে অনেকে মনে করবেন হয়তো যে এটাই ফাইনাল লিস্ট, তবে এটা কিন্তু ফাইনাল লিস্ট নয়, এটা হলো অস্থায়ী লিস্ট। কিন্তু এর পরবর্তী কিন্তু আবারও ইনকোয়ারি হয়েছে, এবং সেই ইনকোয়ারির পরে যারা পেয়েছেন তারাই কিন্তু ঘর পাবেন, বা যাদের নাম লিস্টে উঠবে তারা কিন্তু ঘর পাবেন। তো এটা কিন্তু ফাইনাল লিস্ট নয়, আপনাদের আবারও জানিয়ে রাখি এটা ফাইনাল লিস্ট নয়, এটা হলো অস্থায়ী লিস্ট। তো এখানে অনেকে ইনঅ্যাক্টিভ দেখতে পারবেন, তাদের বাড়িতে পুনরায় সার্ভে হয়েছে, অনেকে অ্যাক্টিভ দেখতে পারবেন, তাদের বাড়িতেও পুনরায় সার্ভে হয়েছে। তো যারা যারা বলছেন যেটা ফাইনাল লিস্ট তাদেরকে বলে রাখবো যে সঠিক নিউজ আপনারা পরিবেশন করুন, ঠিক আছে। তো
তো এই হলো আজকের আপডেট, আপনাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, যে প্রত্যেকে আপনারা ভরসা করবেন না, আমাকেও ভরসা করার প্রয়োজন নেই, তবে জানিয়ে রাখবো যে সঠিক নিউজ যে পরিবেশন করবে তার চ্যানেলটাই দেখুন, ঠিক আছে? কারণ এখানে অনেক মানুষের যাদের ঘর প্রয়োজন রয়েছে তারা হয়তো অনেকেই ঘর পাবেন না, সেক্ষেত্রে এই লিস্ট দেখে হয়তো অনেকেই বিভ্রান্ত হবেন যে আমার নামে কেন ঘর নেই, ঠিক আছে? সেই হিসাবে অনেকের সমস্যা হতে পারে। তো আপনারা অবশ্যই ফাইনাল লিস্ট পর্যন্ত ওয়েট করুন, যে ফাইনাল লিস্ট 29শে নভেম্বর আপলোড হবে, সেই লিস্ট আপনারা দেখবেন, সেখানে কার কার নাম উঠবে সেটা আপনারা ভালোভাবে দেখবেন। তারপরে যদি কোনো সমস্যা হয়, যদি আপনি ঘর পাওয়ার যোগ্য হয়ে থাকেন তবু আপনি ঘর পাননি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই অভিযোগ করতে পারেন সরাসরি মুখ্যমন্ত্রীতে অথবা বিডিও অফিসে। তো এটা কিন্তু সম্পূর্ণ অস্থায়ী লিস্ট, ঠিক আছে? এই লিস্টের পরেও কিন্তু আবারও সার্ভে করা হয়েছে, এখানে অনেকেই এলিজিবল রয়েছেন, অনেকেই ইনএলিজিবল রয়েছেন, অনেকেই ঘর পাওয়ার যোগ্য রয়েছেন, অনেকেই ঘর পাওয়ার যোগ্য নন। সেক্ষেত্রে এই লিস্টটা কিন্তু অস্থায়ী লিস্ট, এটার উপরে কেউ বিশ্বাস করবেন না। নতুন যে লিস্ট প্রকাশ হবে 29 তারিখে, সেই লিস্ট দেখে আপনারা বুঝতে পারবেন যে কারা কারা ঘর পাওয়ার যোগ্য। তো এইটুকু আপনাদের বলার ছিল ভিডিওর মাধ্যমে, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।